চারিদিকে শুধু মরুভূমির বালু আর বালু, যেখানে কোনো গাছপালার অস্তিত্ব নেই, অথচ এই বিশাল মরুভূমির বুকে 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ। বন্ধুরা, বলছিলাম জর্ডানের সাফাই এলাকায় মরুভূমিতে দণ্ডায়মান সাহাবী গাছের কথা, যেই গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্যের বিষয় হলো, গাছটি যেখানে অবস্থিত সেখানে গাছ তো বেঁচে থাকার সম্ভবই নয়, এবং গাছটির আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছপালা নেই। গাছের চারিদিকে শুধু মরুভূমির বালুচর। 582 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মাত্র 12 বছর। যেহেতু তিনি ইয়াতিম ছিলেন, তো বাণিজ্যের উদ্দেশ্যে চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। তো অনেক পথ পাড়ি দেওয়ার পর সিরিয়ার কাছাকাছি জর্ডানে অবস্থিত একটি মরুভূমিতে পৌঁছানোর পর মরুভূমির উত্তপ্ত গরমে তারা একেবারেই ক্লান্ত হয়ে পড়লেন। বিশ্রাম নেওয়া জরুরি হয়ে পড়ল, কিন্তু কোথায় বিশ্রাম নেবেন? আশেপাশের কয়েকশো কিলোমিটার কোনো গাছপালা নেই, কিছু নেই, বিশ্রাম নেওয়ার মতো জায়গা নেই। কিন্তু হঠাৎ একটি দেখতে পেলেন কিছুটা দূরে একটি গাছ রয়েছে যেটি মৃতপ্রায় অবস্থা, পাতা নেই, কিছুই নেই। এখন উপায় না পেয়ে সেটিতেই বিশ্রাম নেওয়ার জন্য গেলেন। আল্লাহর কি অশেষ কুদরত! সেই গাছটিতে বসা মাত্রই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা মাত্রই গাছটি মনে হলো যেন জীবন্ত হতে শুরু করেছে, পাতা গজানো শুরু করেছে। আর ঠিক এই ঘটনাটি দেখছিলেন একটু দূর থেকে বাহিরা নামক একজন খ্রিস্টান পাদ্রী। এটি দেখার পর তিনি দৌড়ে আসলেন এবং আবু তালিবের কাছে এই বালক সম্পর্কে জানতে চাইলেন, এই বালক কে, কি তার পরিচয়। আবু তালিব যখন তার সম্পর্কে বর্ণনা করলেন, তখন বাহিরা বুঝতে পারলেন যে তিনিই হচ্ছেন আমাদের শেষ নবী। কেননা তিনি বাইবেলে পড়েছেন যে একজন শেষ নবী আসবেন। এই সব কিছু বৈশিষ্ট্য বাইবেলে এই বাহিরা জেনেছিলেন এবং এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল পেয়েছেন। তখন তিনি আবু তালিবকে বললেন যে এই বালকের যত্ন নিবে এবং তাকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করে রাখবে, কেননা তিনি শেষ নবী। এমন বালুকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে, পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে।